শুভেচ্ছা সবাইকে। আমি সাদাত মাহমুদ, ফিনল্যান্ড থেকে বলছি। মাতৃভাষা বাংলায় শুধু যে আমরা কথা বলি কিংবা মনের ভাব প্রকাশ করি তা নয়, এই ভাষাতে আমরা স্বপ্ন দেখি, আমাদের স্বাধীনতার কথা বলি, অতীতের কথা শোনাই এবং ভবিষ্যতের কথা চিন্তা করি। মাতৃভাষা বাংলা আমাদের গর্ব। আমার গ্রামের ভাষা বাংলাদেশের উত্তরের ঠাকুরগাঁ জেলার এই অঞ্চলের লোকজ ভাষার নাম হচ্ছে রাজবংশী ভাষা। এটা শুধু কথা বলার ভাষা নয়, এটা আমাদের সংস্কৃতি ইতিহাসের জীবন্ত স্বাক্ষর। গ্রামের প্রায় সব মানুষই এই ভাষায় কথা বলে, হাসি কান্না ভাগাভাগি করে। আমরা যেমন দরজাকে বলি দুয়ার, আত্মীয় স্বজনদেরকে বলি কুটুম, পানিকে বলি জল, বৃষ্টিকে বলি বরিশা। কালের পরিবর্তনে আধুনিকতা এসেছে, কিন্তু আমাদের ভাষা হারিয়ে যাওয়া মানে শিকড় থেকে বিচ্ছিন্ন হওয়া। মোবাইল, ইন্টারনেট, শহরের সংস্কৃতির প্রভাবে নতুন প্রজন্ম শুদ্ধ বাংলা চর্চা বা ইংরেজির দিকে ঝুঁকছে। অনেক শিশু এখন রাজবংশী শব্দের অর্থই জানে না। আমাদের দায়িত্ব এসব আঞ্চলিক ভাষাকে বাঁচিয়ে রাখা। আমাদের মনে রাখতে হবে, ভাষা শুধু যোগাযোগের মাধ্যম নয়, এটি আমাদের অস্তিত্বের ধারক। আজকের এই দিনে আমি গভীর কৃতজ্ঞতায় স্মরণ করছি সেই সকল অকুতোভয় শহীদদের, যাদের আত্মত্যাগে আজ আমরা বাংলায় কথা বলতে পারি। বাংলা ভাষা শুধু আমাদের কথা বলার বাহন নয়, এই ভাষা আমাদের পরিচয়, এই ভাষাই আমাদের শিকড় গাড়া। তাই বিনম্র শ্রদ্ধায় বলি এবং স্মরণ করি, আমার ভাইয়ের রক্তে রাঙানো 21শে ফেব্রুয়ারি আমি কি ভুলিতে পারি। প্রিয় বন্ধুগণ, আমার মাতৃভাষা বাংলা এমন এক ভাষা যা আমাদের হৃদয়ের গভীরে প্রতিধ্বনিত হয়। একটি শব্দ মা আমার কাছে বিশেষ অর্থ বহন করে। এটি একটি শব্দ নয়, এটি আমাদের শিকড়, আমাদের পরিবার এবং আমাদের আত্মার গভীরতা। যখন আমরা দেশের বাইরে থাকি, তখন এই মা শব্দের প্রতি অনুভূতি যেন আরও গভীর হয়। প্রতিটি দিন মায়ের স্নেহের অভাব অনুভব করি এবং মাতৃভাষায় কথা বলার সময় তার কণ্ঠস্বর যেন আমাদের হৃদয়ে গেঁথে যায়। আজকের এই বিশেষ দিনে আমরা 1952 সালের ভাষা আন্দোলনে শহীদদের স্মরণ করি। তাদের ত্যাগ আমাদের মাতৃভাষার প্রতি শ্রদ্ধা ও ভালোবাসাকে শক্তিশালী করেছে। আসুন আমরা সকলেই আমাদের মাতৃভাষাকে সম্মান জানিয়ে ভাষা শহীদদের স্মৃতি চিরকাল জীবিত রাখি। বাংলা আমার কাছে অনুভূতি, পরিচয় আর গর্ব। এটি অনুভূতি, কারণ মাতৃভাষা আমাদের আবেগের সবচেয়ে গভীর প্রকাশ। এটি পরিচয়, কারণ ভাষাই আমাদের সংস্কৃতি ও ইতিহাসের প্রতিচ্ছবি। আর এটি গর্ব, কারণ বাংলা ভাষার জন্যই আমরা আন্দোলন করেছি, আত্মত্যাগ করেছি। বাংলা ভাষাকে ভালোবাসুন, সংরক্ষণ করুন। আমি বাংলায় গান গাই, আমি বাংলার কথা বলি। এই বাংলা ভাষা শুধু আমাদের কথা বলার মাধ্যম না, এটা আমাদের পরিচয়। তাই এই ভাষাকে ভালোবাসুন, সংরক্ষণ করুন এবং প্রচার করুন। মা, মাতৃভূমি, মাতৃভাষা। দেশে থাকাকালীন অবস্থায় কেন আমার নিজের দেশের ভাষা এত বেশি তাৎপর্যপূর্ণ, তার একটাই কারণ, মনের ভাব প্রকাশ করা। আমি আমার নিজের ভাষায় যতটা নিজের মনের ভাব প্রকাশ করতে পারি, আমি অন্য ভাষায় আমি সেই মনের ভাব ততটা সাবলীলভাবে বা সুন্দরভাবে কখনোই প্রকাশ করতে পারি না। আমার জন্য সবচেয়ে প্রিয় শব্দ হচ্ছে মা। এটি শুধু একটি শব্দ নয়, বরং এটি ভালোবাসা, স্নেহ এবং নির্ভরতার প্রতীক। বাংলা ভাষায় মা শব্দটি সহজ হলেও এর গভীরতা অসীম। বাংলা ভাষাই পৃথিবীর একমাত্র ভাষা, যার জন্য তার পূর্ববর্তী জাতিকে জীবন দিতে হয়েছিল। গত বছর আমি যখন স্পেনে ছিলাম, আমি আমার বন্ধুদেরকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস সম্পর্কে যখন জানাচ্ছিলাম, এবং আমার দেশের জন্যই আন্তর্জাতিক মাতৃভাষা দিবস, আমার দেশের ভাষার জন্যই আন্তর্জাতিক মাতৃভাষা দিবস, এই ব্যাপারটা আমাকে দারুণভাবে গর্বিত করে। দেশের বাইরে যখন কাউকে বাংলা ভাষায় কথা বলতে শুনি অথবা বন্ধু বান্ধবদের সাথে বাংলা ভাষায় কথা বলি, তখন মনে হয় দেশের বাইরেই একটা বাংলাদেশে অবস্থান করছি। আমার কাছে আমার মাতৃভাষা বাংলা সবসময় তাৎপর্যপূর্ণ, কিন্তু দেশের বাইরে এটা আরো বেশি তাৎপর্যপূর্ণ মনে হয়। বিদেশে অবস্থানকালে মাতৃভাষা আমার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, কেননা এটি আমার পরিচয়, সংস্কৃতি ও শিকড়ের সঙ্গে গভীরভাবে যুক্ত। মাতৃভাষা আমার আবেগ ও ভাবনা প্রকাশের সবথেকে স্বাভাবিক মাধ্যম।
এবং এটি আমাকে আত্মবিশ্বাসী ও মানসিকভাবে সংযুক্ত রাখে। এছাড়াও মাতৃভাষা আমাকে আমার দেশের ঐতিহ্যের সাথে সম্পৃক্ত রাখতে সাহায্য করে, যা প্রবাসে থেকেও আমার নিজস্বতা বজায় রাখতে সহায়ক। সবাইকে জানাই আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের শুভেচ্ছা।